ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট। সেদিনকে বলছিলে সাদা আলুর চচ্চড়ি আর লুচি খাবে, ময়দা লুচি বানিয়েছি আজকে, কিন্তু আজকে আটা বানাইনি। ভালো হয়েছে? ঠিক আছে, খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে আবার ড্রেস করতে হবে। চলো বাবা। হুম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখলেই, সকাল মানে আজকে তো অলির বার্থডে। তো সকাল সকাল অলিকে লুচি আর সাদা আলু চচ্চড়ি করে দিয়েছিলাম। কদিন আগেই বলছিল মা একটু সাদা আলু চচ্চড়ি, আর ও ময়দার লুচিটা বেশি ভালো খায়, কিন্তু আমার ঘরে তো ময়দার লুচি হয় না, আমাদের ঘরে আটার লুচি হয়। তা আজকে বললাম থাক, একদিন খেলে তো কোনো ব্যাপার না, ওই জন্য ময়দার লুচি বানিয়ে দিলাম। যাই হোক, লুচি আর সাদা আলু চচ্চড়ি বানিয়ে দিলাম। আর এখন ও চলে গেল পড়তে। আর বাবনকে বললাম তুমি সকালটা থাকো, দুপুরে অফিস যেও, কারণ কি আমি অলিকে আনা নেওয়া সব করা, রান্না করা সম্ভব হবে না। তো এখন তাড়াতাড়ি করে এখন আগে পায়েসটা বসাবো। তো সকালে টিফিনের পর্ব মিটেছে, এখন সেকেন্ড ধাপে রান্নার পর্ব, আর ফার্স্টে আগে বানাবো পায়েসটা। তো এই আর কি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগে পায়েসটা করে নিই, পায়েসটা করলে না অনেকটা কাজ হয়ে যায় মনে হয় যেন। কাঁচিটা বোধহয় ওই ঘরে, তারাও কাঁচিটা নিয়ে আসে। পায়েসটা বসিয়ে দিলে অনেকটা মনে হয় যেন কাজ হয়ে গেছে। পায়েসটা অনেক টাইম লাগে পায়েস বানাতে। পায়েসের থেকে কি হয়, অন্য অন্য রান্না বসিয়ে তুমি অন্য কাজ করতে পারবে, কিন্তু পায়েস বসিয়ে কোনো কাজ হয় না। কারণ কি, পায়েস এত হয়, মানে দুধ সরলেই উতলে যায়। মানে পায়েস বসিয়ে কোনো কাজ হয় না, ওই মানে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। এই যে একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর একদিকে এখানে ভাত বসিয়ে দিয়েছি। শুধু শুধু বসে থেকে লাভ নেই, দুটো চুলাতে দুটো জিনিস বসালে কি হবে, যতটা তাড়াতাড়ি করা যায়। আর ভাত হতেও সময় লাগে, পায়েস হতেও সময় লাগবে, ওই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এবার হতে থাক। আর আজকে যা রেসিপি হবে সেটা, মানে যা যা মেনু হবে সেগুলো তোমাদের একবারেই শেয়ার করব, আগে কিছু শেয়ার করছি না, কারণ যথেষ্ট ব্যস্ততা। এক তো টাইম একটু খেতে দেওয়ার আছে, একটু তাড়াতাড়ি খেতে দিলে ভালো লাগবে। দ্বিতীয়ত হচ্ছে বাবন আবার অফিস বেরোবে, ওর জন্য ব্যস্ততাটা একটু তুঙ্গেই আছে। তো যাই হোক, এই ভাত আর পায়েসটা হোক, তারপরে গিয়ে বাদবাকিগুলো বানাবো। তো চলো, এখন আমি এগুলো করি, আর তোমরা দেখো কাল রাত্রে অলির কেক কাটিংয়ের যে ভিডিওটা করে রেখেছি সেটা এখন ততক্ষণ তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি রান্নার কিছুটা এগিয়ে নিই। বসো, তুমি একবার বসো, কেক কেটে নে, তারপরে কেটে নে, তারপরে চলো। বারোটা বেজে গেছে, কর না তুই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অলি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। তুমি ফোন করেছো, কেকটা কাটো। তো রান্না মোটামুটি কিছুটা গুটিয়ে এনেছি। ভাত হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, এদিকে ডাল লেজে সেদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো। আর এদিকে 5 রকম ভাজা, পোস্ত, চিংড়ি আর মাটন, ও চাটনি, ব্যাস এইরকম, এই বাকি আছে। আর পনিরটা দেখছি, পারলে করবো, না পারলে করবো না। ভেবেছিলাম পনির বানাবো, কিন্তু সেটা দেখি টাইমে যদি হয় তো করবো, নইলে করবো না। অন্যদিন বানিয়ে খাওয়াবো ওলিকে, উনি তো পনির খেতেই থাকে, অন্যদিন বানাবো। তো এই আর, তো এখানে 5 রকম ভাজার কাটা হয়ে গেছে। এখানে চিংড়ি পোস্ত বানাবো, আলু, এখানে চিংড়ি, আর মাটনটা বানাবো, ব্যাস এই। আর আনারসের চাটনিটা দেখি কতক্ষণে কি করতে পারি, তারপরে লাস্টে একদম পনির ধরবো, যদি পারি তো করবো, নইলে আর করবো না আজকে। এইমাত্র এই পার্সেলটা আসলো, এই জিনিসটা এত ভালো। এটা হচ্ছে তোমার কিচেন টাওয়াল টাইপের, ইউজ অ্যান্ড থ্রো, তুমি ইউজ করে তারপর তুমি ফেলে দেবে। তাও যায় মোটামুটি 5-6 দিন, তো 1 সপ্তাহ ভালো মতো যায়। আগেও একটা ইউজ করেছি, ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য আনালাম। এত ভালো জিনিসটা, খুব ভালো। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 200 টাকা মতো পড়ে, কিন্তু জিনিসটা এত ভালো। আগে ওই যে গালারগুলো পাওয়া যায় না, ম্যাটগুলো, ওগুলো আনতাম, কিন্তু দেখলাম ওইগুলোর থেকে এগুলো বেশি ভালো।
গালার থেকেও দেখলাম এইগুলো খুব ভালো, তো ওই জন্য একটা ছিল, ওটা শেষ হয়ে যাওয়াতে আবার একটা আনিয়েছি। খুব ইউজেবল এগুলো, খুব ভালো জিনিস। এই যে এরকম করে, আর এই যে এখান দিয়ে তুমি এই যে ছেঁড়া যায়, ছিঁড়ে নিলে ব্যাস। এটা মোটামুটি 4-5 দিন যাবে, তারপর এটা ফেলে দাও, আবার নাও। খুব ভালো জিনিসটা। আমি আগেও একবার আনিয়েছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার। আর এবার একটু ডিপ কালার আনিয়েছি, আগেরবারটা একটু গ্রিন গ্রিন আনিয়েছিলাম, এবার একটু ডিপ কালারটা আনিয়েছি। চলো পোস্তটা বসাই। হোলি তো পরে টরে চলে এসছে, হোলি গেছে ফ্রেশ হতে। আর আমার রান্না বান্না শেষ। এখন একদিকে হচ্ছে চাটনি, আর একদিকে বাবন ভাজাগুলো ভাজছে। আমি না ভাজাভুজি ভালো ভাজতে পারি না, আগেও যারা ব্লগ দেখো জানো আমি বলি আমি ভাজা ভালো পারি না। তো বাবনকে বলেছি ভাজাটা একটু ভেজে দাও, বাবন ভাজাটা ভেজে দিচ্ছে, আর চাটনি বসিয়েছি, ব্যাস রান্না শেষ। সব রান্না হয়ে গেছে, মাটন টাটন সব কমপ্লিট। এবার অলি স্নান করে আসলে আমি যাব, গিয়ে ফ্রেশ হবো, ঠাকুর দেবো, অলিকে খেতে দেবো, তখন বাবনের স্নান হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। এই যে এদিকে চাটনি হচ্ছে, আর এদিকে বাবন ভাজাগুলো ভাজছি, চাটনি হচ্ছে। তো রান্না বান্না কমপ্লিট, এদিকে ঠাকুর টাকুরও দেওয়া হয়ে গেছে। এবার যাব, গুছিয়ে গেছি, অলিকে খেতে দেবো। আর বাবনও খেয়ে বাবনও বেরিয়ে যাবে, অফিস বেরিয়ে যাবে, আর অলিকে খেতে দেবো। তো চলো আগে গুছিয়ে গাছিয়ে দেওয়া যাক। তাও 2টো বেজে গেছে, 2টো বাজে না অলি? 2টো বাজে, হ্যাঁ 2টো বাজতে যায়। তো চলো অলিকে গুছিয়ে গাছিয়ে খেতে দিই। তো এই যে বসে গেছে বার্থডে গার্ল, আর এই যে বার্থডে গার্ল বলো কি কি আছে, সবই জানো, বলো কি কি, সবই তোমার পছন্দের। ডাল, এটা চিংড়ি, আলু পোস্ত চিংড়ি না, হ্যাঁ আলু পোস্ত চিংড়ি। এটা হচ্ছে গিয়ে পনিরের শাহী পনির, মাটন, আনারসের চাটনি, পায়েস, পোলাও, ভাত, আলু, কুমড়ো, বেগুন ভাজা, ভিন্ডি ভাজা, পটল ভাজা, যেটা খেতে ভালোবাসি। 5 রকম মিষ্টি, আর আর ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। তো ঠিক আছে খাবার দাবার, চলো শুরু করো। বাবনও চলে আসো। কিরে তুই শুরু করে দিয়েছিস? তোকে বললাম না একটু পরে কর, আমি উঠি তারপরে। এই যে কালকের গিফট পেয়েছে সেগুলো খুলতে বসে গেছে সব। বললাম একটু পরে কর, তা না, সব কিছু সব খুলে ফেলেছিস। তবে একবারে খোল, তারপরে দেখাবি গিফটগুলো। খুলে নে তাহলে একবারে, তারপরে একটা একটা করে গিফট দেখাবি সবাইকে। খুলে নে তাহলে। নাইকার বক্সটা নিয়ে বসেছিস, সব হয়ে গেছে খোলা। ওর মধ্যে কিন্তু আমার 2টো আছে, এইটা না আমার সানস্ক্রিন, আমার সিরাম আছে, একটা ফেস সিরাম আছে 2টো। দেখা কি কি গিফট পেয়েছিস, একটু জোরে বল, সবাই শুনতে পাচ্ছে। তা হ্যাঁ, তার সাথে ছিল না, সেট করে রেখেছিস ওটাকে। তারপর আছে কানের দুল একটা, এই গিফটগুলো তোকে কে দিয়েছে বল সেটা আগে। আমার মা দিয়েছে। এই তো আমার 50th বার্থডে শুধু এই বছর 50টা গিফট করতে আমার মামা খুলে 50টা গিফট দিয়েছে। এবার আছে আগে প্রথমে মা যেগুলো সেগুলো দেখা, তারপর অন্যগুলো দেখাবি, বাবারগুলো। তারপর
এটা একটা সানগ্লাস রাখা। সানগ্লাস তুমি এমনি তোমারও এমনি চশমা। ব্যাগে সুন্দর ইয়ে করে লাগানো যাবে, পিছনে লাগানো যাবে, এটা লাগে না পুরো। এটা আমাকে ভালো লেগেছিল, ইউনিক লেগেছিল, ওই জন্যই দিয়েছি এটা। তারপর হচ্ছে কি ফোন কেস, কিন্তু ফোন কেসটা মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে। আমার ফোনের সাথে ম্যাচ খায়নি, একটু গন্ডগোল হয়েছে। তারপর ইয়াররিংস আরো, যেহেতু আমার কাছে ঘুরে ঘুরে এখন সিলভার ইয়াররিংস হয়েছে, একটু গোল্ডেন ইয়াররিংস ছিল না, তো সব ড্রেসের সাথে আমার ভালো লাগে না এটা জিনিস করতে, গোল্ডেন ইয়াররিংস। তারপর হচ্ছে গিয়ে লেয়ার চেনটা, লেয়ার চেন, দুটো লকেট করা। লেয়ার চেনটা বলি ইভেলাইটা পড়তে খুব ভালোবাসে, ওই জন্য এটা এনেছি। আর এরম টাইপের একটা লকেট ছিল, কিন্তু এর থেকে আরো সুন্দর ছিল জিনিসটা, কিন্তু স্বাস্তিকের মধ্যে হ্যাঁ ওটা খুব সুন্দর ছিল, ওটা হারিয়ে ফেলেছিল, কিন্তু ওই জিনিসটা আর পাচ্ছি না আমি খুঁজে। ইউনিক ছিল, খুব সুন্দর ছিল। তারপরে আমার একটা এ লেখা আংটি, ওলির খুব আংটির শখ, আংটি পরতে খুব ভালোবাসে। আংটি আর পারফিউম এই দুটোর খুব শখ ওলির। পারফিউম ভীষণ ভালোবাসে, আর আংটি। চলে গেল। আর আংটি আছে, একটা গোল্ডেন, দুটো সিলভার। পরেই দেখো পড়ো। এই দুটো আংটি, এই দুটো সিলভার, একটা গোল্ডেন। তারপর হচ্ছে গিয়ে ওই বন্দনা টাইপ যে স্কার্ফগুলো বাজে ওরা, কি এটা বন্ধনা টাইপ? বন্দনা, বন্দনা, বন্দনা স্টাইলটার আর ইয়ে হয়, এটা নর্মাল স্কার্ফ। আচ্ছা ওটা কেমন হয়? বন্দনা মুভি বাজে, বন্দনাও সেমই হয়, যা ছোট আরো ডিজাইন, যেমন এমনি এইচ দিয়ে। হ্যাঁ ওরাও দেখেছিলাম, আমি একটুখানি ঘিজিমিজি কম পছন্দ করি বলে আমি অর্ডার করি। ঠিক আছে, পরে আর একটা আনিয়ে দেওয়া যাবে। তারপরে হচ্ছে দু রকমের প্রেস অন নেলস, একটা পরেছিলাম কিন্তু আমার হাতের মধ্যে খুলে যাচ্ছিল, কিন্তু আমি উল্টো পাল্টা কাজ করছি, এই ঘরের মধ্যে গদ্দরা তো আটটা দুটো দিয়ে খুলে গেছে, তারপর আমি আর করি আবার ঢুকে রেখে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এবার দেখে মানে বাবার কিছু দেখে, পারফিউমটা দেখা। ও পারফিউম দিয়েছি, শার্ট বাবার সাথে, না বাবা তো বললো বাবার সাথে, উম, আমার গিফট দিয়ে কথা ভাই। আচ্ছা যাই হোক, আগে শার্টটা আর নাইট ড্রেসটা দিয়েছি, সেটা দেখা। আমার ড্রেস সাওয়া থেকে, হ্যাঁ এটা বল দিদার মুন্নির টাকা দিয়ে কেনা হয়েছে। তারপর এটা মা আর আমার ছোট মাসি টাকা দিয়েছিল, সেটা দিয়ে নেওয়া হয়েছে। এটা আমি দিয়েছি শার্টটা, আর একটা নাইট ড্রেস দিয়েছি। আর হচ্ছে গিয়ে একটা নাইট ড্রেস, শার্ট আর ইয়ে দি শর্টস। এইটাও নতুন যেটা পরে আছে, এটাও আমিই দিয়েছি, তবে এটা পরে নিয়েছে আজকে, এটা পরেই ভাত খেয়েছে। পারফিউম প্রেমী মানুষ। ফেভারিট পারফিউম, এটার গন্ধটা খুব ভালোবাসি। আগেরবার একটা এনেছিলাম, আর আছে, আর এগুলো সব আমার যেগুলো রোজকার লাগে ওইগুলোই বাবা থেকে এনেছিলাম, এমনকি সানস্ক্রিন, সিরাম, তারপর গিয়ে লিপ টিন্ট, আইলাইনার, কাজল আর হেয়ার স্প্রে। এবার দেখি আমার সিমরানের গিফট, সিমরানকে আমি একটা বানিয়ে দিয়েছিল গিফট। সিমরান খুব সুন্দর মানে গিফট র‍্যাপ ট্যাপ করে দিয়েছে, এত সুন্দর বানিয়েছে। তারপরে আমি বুকে দিয়েছি, বুকেটা তো খুব সুন্দর, বুকে ভালোবাসি। এই যে বুকে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বানিয়েছে সব। মানে যেটুকু জিনিস যেগুলো বানিয়ে দিয়েছে এত সুন্দর কিউট কিউট করে বানিয়ে দিয়েছে, এত ভালো লেগেছে। তারপর ও আমাকে 3টি ইয়াররিংস দিয়েছে, ইয়াররিংসগুলোও সুন্দর হয়েছে, তবে ইয়াররিংসগুলো সুন্দর হয়েছে ঠিক আছে, কিন্তু ওর জিনিস বানানোটা, হ্যাঁ হ্যান্ডমেড যেগুলো দিয়েছে খুব সুন্দর, নোট লিখে বানিয়ে খুব সুন্দর হয়েছে, সেগুলো বেশি সুন্দর হয়েছে। গিফট তো গিফট, সব কটা জিনিস, নোট দিয়েছে একটা, খুব সুন্দর হয়েছে। So many things are there.
গুড ইভিনিং সবাইকে। কালকে সন্ধেবেলার পর আর ব্লগটাকে কন্টিনিউ করিনি বলতে অলি যে গিফট তোমাদের দেখানোর পর আসলো সুস্মিতা আবার একটা গিফট নিয়ে আসলো, একটা পারফিউম আর একটা চকলেট নিয়ে আসলো। তো যাই হোক, ওরাই গেল, তখন বাজে 9:30 ঘরের থেকে। তারপরে তো সেরকম কিছু করারও ছিল না, ওই জন্য ব্লগটা করিনি। আজকে সকালবেলাও তাই আমরা পুরো শুয়ে বসে কাটিয়েছি। অলির পড়া ছিল, সকাল সকাল অলি পড়তে গেছিলো, তারপরে এসে আমরা শুয়ে বসেই আজকে কাটিয়েছি সারা দিনটা। তো আজকে কোনো রকম ব্লগ করা সকাল থেকে আর করিনি। আর এখন এই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটু ডিনারে। তো এই আর কি, কোথায় যাব এখন, সাথে থাকো, দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। উবের বুক হয়ে গেছে বোধহয়। তো চলো এবার বেরোনো যাক। অলিও রেডি হচ্ছে, আর বাবন আর আমি রেডি হয়ে গেছি, আর অলি রেডি হচ্ছে। তো চলো বেরোনো যাক। অলির বার্থডেতে যে ড্রেসটা কিনেছিল নিউমি থেকে, আজকে সেটাই পরেছে। এই যে ভালো লাগছে আপনাকে? আমরা এসেছি গুয়াহাটি হাইটসে। তো এখানেই ভাবছিলাম, অনেক ধরে আসবো ভাবছিলাম, হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো এখানেই যাওয়া যায়। তো গুয়াহাটি হাইটসে এসেছি। তো প্রথমে ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরোতে পারতাম, তাহলে একটু পার্কে যেতাম, কিন্তু আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল। ওই যে বললাম, ঘুমিয়ে। গোল্ডেন ফ্রাইড প্রন অর্ডার করা হয়েছে, আর গ্রিল ফিশটা এখনও আসেনি। এদিকে এটা হচ্ছে গোল্ডেন প্রন ফ্রাই। বল, হ্যাঁ গ্রিলটা ভালো না? গ্রিল ফিশটা ভালো। গার্লিক ব্রেডটা আমার ভালো লাগে, মানে আমি খাই না, ভালো লাগে না আমার কথা। গার্লিক ব্রেড তো বাবা ভালো খায়, কিন্তু গ্রিল ফিশটা ভালো না। তুমি কেমন খাচ্ছ বলো? ভালো আছে না? কোয়ালিটি ভালো ভালো। যদিও এটা ফার্স্ট টাইম আমাদের আসা, খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব ভালো। আবার অর্ডার করা হয়েছে, আমাদের ডিনার কিন্তু কমপ্লিট, তারপরে আবার অর্ডার করেছি। এটা কি বেকড ফিশ। অনেকক্ষণই হয়েছে, চলে এসেছি। এসে ড্রেস ফ্রেস ছাড়লাম, ছেড়ে টেরে বাবন একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানালো, সেটা খেলাম। খেয়ে দিয়ে ভাবলাম না, ব্লগটা তো শেষ করা হয়নি, যাই ব্লগটা শেষ করবো। আর এখনও আমি মানে মেকআপ টেকআপ কিছু ওঠাইনি, এগুলো ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শুতে যাবো। আর যাই হোক, 3টে দিন ভালোই কাটলো। অলির বার্থডে অলি তো আগস্টের 1 তারিখ পড়া থেকে শুরু করে, বার্থডে আসছে, আমার বার্থডে আসছে, কী করবে মানে এত এক্সাইটেড থাকে ও, কি বলবো। আর ওর সঙ্গে সঙ্গে আমরাও খুব এক্সাইটেড থাকি। যাই হোক, ভালোই কাটলো ওর এক্সাইটমেন্ট দিয়ে, আর আমাদেরও মজা করে দিন ভালোই কাটলো 3টে দিন। কালকে থেকে তো আবার যে যার রুটিন শুরু। কালকে অলির স্কুল, সকালে বাবনের অফিস, আবার নিত্য নৈমিত্তিক যে দিন আমাদের, সেটা শুরু হয়ে যাবে। তো চলো,
আজকে দেখবে যে কোনো অকেশন না আসবে 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 আসবেই ভালো, আসলে যেন চোখের পলকে চলে, এই অলির বার্থডেটা আসবে আসবে কি করব না করব একটা প্ল্যানিং করা, এই করা সেই করা, ব্যাস আসলো 3টে দিন মানে হুজুরে কেটে গেল। মানে শুক্রবার দিনকে ইয়ে কাটা হয়েছে, মিড নাইটে কেক কাটা হয়েছে, শনিবার দিন তো বার্থডে গেলোই কালকে, আজকে আবার রাত্রে ডিনারে যাব, মানে যাই হোক 3-4টে দিন বেশ ভালোই কাটলো এই মানে ওর জন্মদিন উপলক্ষে। ব্যাস কালকে থেকে আবার ওই কোনো কিছু আসবে আসবেই ভালো, আসলে মানে চোখের পলকে যেন দিনগুলো চলে যায়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। আর তোমরাও সবাই কিন্তু যারা যারা দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। অলির বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।